ওয়েনারে, সেখানে কমপক্ষে 276 জনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত, এবং যেটা জানা যাচ্ছে যে এই মৃতের সংখ্যা আরো বাড়তে পারে এমন আশঙ্কা এখনো পর্যন্ত রয়েছে, কারণ উদ্ধার কাজ এখনো চলছে। এখনো বেশ কিছু জায়গা ধসের তলায় চাপা পড়ে রয়েছে, যে জায়গাগুলোতে এখনো পর্যন্ত উদ্ধারকারী দল গিয়ে পৌঁছতে পারেনি। এনডিআরএফ, এসডিআরএফ, সেনা তারা লাগাতার চেষ্টা করে যাচ্ছে উদ্ধার কার্যে, কিন্তু এখনো পর্যন্ত বেশ কিছু জায়গায় তারা পৌঁছতে পারেননি, এবং তার ফলেই মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 276 জন এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন। নাগারে উদ্ধার কাজ চলছে, সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছে কেন্দ্র, আর তার মধ্যেই বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। রাজ্য জুড়ে কমলা সতর্কতা জারি করা হয়েছে মৌসুম ভবনের তরফ থেকে। আজ রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী ওই এলাকায় যাবেন, ইতিমধ্যেই তারা রওনা দিয়ে দিয়েছেন, এবং দুপুরের মধ্যে তারা সেখানে পৌঁছে যাবেন বলে জানা যাচ্ছে। ওয়েনারের দিকে আমরা নজর রেখেছি, কমপক্ষে 276 জনের মৃত্যু ঘটেছে এই সেখানে যে প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটেছে, সেখানে মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা রয়েছে। শুক্লা, একদমই তাই। এবং যে ছবি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম, যে যেখানে সেনা পৌঁছানো কিন্তু সমস্যার জায়গা তৈরি হচ্ছে, কারণ সেনার তরফ থেকে অস্থায়ী ব্রিজ তৈরি করা হচ্ছে, এবং সেই সমস্ত প্রত্যন্ত জায়গায় সেনাবাহিনী কর্মীরা তারা সেখানে পৌঁছানোর চেষ্টা করছেন। এবং এমনও একটা খবর পাচ্ছি আমরা, যেখানে 190 ফিটের একটি ব্রিজ বানানোর চেষ্টা করা হচ্ছে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেভাবে বিপর্যস্ত হয়েছে কেরলের ওয়েনার, যেখানে 4টি জেলা মূলত বেশিরভাগ ক্ষতি হয়েছে সেই 4 জেলাতে, এবং সেখানে ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে সব কিছুই। প্রায় ধ্বংসস্তূপের নিচে প্রচুর মানুষ এখনো পর্যন্ত আটকে রয়েছেন, এটাই কিন্তু এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। এবং সেই জায়গাতে, সেই প্রত্যন্ত জায়গাতেও সেনাবাহিনী পৌঁছানোর চেষ্টা করছে, সেনাবাহিনী কর্মীরা সেই সমস্ত জায়গায় পৌঁছানোর চেষ্টা করছেন, কিন্তু বাদ সাধছে আবহাওয়া, কারণ বৃষ্টিপাত চলছে এবং কমলা অ্যালার্টও জারি করা হয়েছে। সব মিলিয়ে এখনো পর্যন্ত যা আপডেট পাওয়া যাচ্ছে আমরা জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে রাজীব রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। রাজীব, একটু জানার চেষ্টা করবো ওয়েনারের আপডেট কি রয়েছে, কারণ আজকে রাহুল গান্ধী তিনি ইতিমধ্যে কুল্লু বিমানবন্দরে খানিকক্ষণ আগেই পৌঁছেও গিয়েছিলেন। কি আপডেট পাচ্ছ সর্বশেষ? দেখো, ঈশ্বরের আপন দেশ কেরলের ওয়েনারে মঙ্গলবারের যে ভূমিধস ঘটেছে, তাতে এখনো পর্যন্ত 276 জনের মৃত্যুর খবর আসছে, এবং 276 জনেরই মৃতদেহ উদ্ধার হয়েছে। পুলিশ এবং জেলা প্রশাসন সূত্রে খবর আসছে যে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। এবং তোমাকে জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত নিখোঁজের সংখ্যা কিন্তু 200-র বেশি। এই নিখোঁজদের সন্ধানে উদ্ধার কার্য চলছে। কেন্দ্রীয় উদ্ধারকারী দল তারা রয়েছে, সেনা রয়েছে, এবং রাজ্যের তরফেও কিন্তু উদ্ধারকারী দল সেখানে পৌঁছেছে। পশ্চিমঘাট পর্বতের জঙ্গল ঘেরা যে গোটা 4 গ্রাম, সেখানে কার্যত বাড়ি ঘর এবং সেখানের তাদের চাষের বাগান সব কিছু চাপা পড়ে গিয়েছে। হাজার হাজার টন পাথরের নিচে, কাদা স্তূপের নিচে কিন্তু গ্রামের পর গ্রাম চাপা পড়ে গিয়েছে। প্রবল বৃষ্টি এবং প্রাকৃতিক প্রতিকূলতার মধ্যেই উদ্ধারকারী কর্মীরা কাজ করছেন। যেমন বললাম, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী রয়েছে, কেরলের বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা রয়েছে, সেনাবাহিনী রয়েছে, এবং রাষ্ট্রীয় জরুরি পরিষেবার কর্মীরাও সেখানে পৌঁছেছেন। সব জায়গায় এখনো পর্যন্ত পৌঁছানো যাচ্ছে না। এই পরিস্থিতিতে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন আজকে সর্বদল বৈঠক ডেকেছেন, এবং কেরলে মানে অদূর সাম্প্রতিক অতীতে কিন্তু এরকম কোনো ঘটনা, এত বড় বিপর্যয় ঘটেনি বলেই সেখানকার মানুষজন তারা জানাচ্ছেন। বুধবার গতকাল একটি উদ্ধারকারী দলের কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে পাহাড়ি নদীর জলস্ফীতির কারণে আটকে পড়া কয়েকজন গ্রামবাসীকে দড়ি এবং কাঠের অস্থায়ী ভেলার মাধ্যমে উদ্ধার করেছে, এবং এখনো পর্যন্ত প্রায় 2000 মানুষকে উদ্ধার করা হয়েছে যারা আটকে পড়েছিলেন। আর এই পরিস্থিতিতে প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেও সেখানকার সাংসদ রাহুল গান্ধী, তিনি তার বোন প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে আজকে রওনা হচ্ছেন ওয়েনারে। এবং তুমি জানো যে রাহুল গান্ধী এই ওয়েনার থেকে দুই সাংসদ, সেখানে তিনি ওয়েনার কেন্দ্র থেকে ইস্তফা দিয়েছেন, এবং সেখানে প্রিয়াঙ্কা গান্ধী সেইখান থেকে কিন্তু প্রার্থী হতে পারেন ভবিষ্যতে তিনি নির্বাচনে লড়ার জন্য। এই জায়গায় দাঁড়িয়ে একদিকে সবাই দলমত নির্বিশেষে প্রত্যেকেই প্রার্থনা করছেন ওয়েনারের জন্য, সেখানকার মানুষের জন্য, এবং বিপর্যয়ের কবলে যারা পড়েছেন তাদের উদ্ধার কার্যের জন্য। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে সব রকম সাহায্যের আশ্বাসও দিয়েছে। একটা বিষয় করে জানার চেষ্টা করবো, তুমি যেমনটা বলছিলে রাজীব, যে পরিস্থিতি যথেষ্টই এখনো পর্যন্ত ঘোরালো রয়েছে, কমলা সতর্কতা জারি করা হয়েছে, এবং রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী তারাও আজকে যাচ্ছেন। যে 4টে জেলা মূলত বেশি ক্ষতি হয়েছে, সেই সমস্ত জায়গাতেই কি রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী তারা যাবেন? এখনো পর্যন্ত কি সেটাই খবর?
দেখো, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী প্রথমে ওয়েনার যাবেন এবং তাদের পরিস্থিতি বুঝে তারা সেখান থেকে কোন জায়গায় যাবেন সেটা তারা ঠিক করবেন। সেখানে যেহেতু উদ্ধার কার্য চলছে, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী গেলে সেখানে উদ্ধার কার্য ব্যাহত হতে পারে এমন একটা আশঙ্কার কথা আসছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে তারা উদ্ধার কার্য তদারকি করবেন এবং দ্রুত যাতে উদ্ধার কার্য হয় সেই বিষয়গুলি তারা দেখবেন। যে 4টি গ্রাম একেবারে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে সেখানে কিন্তু বহু মানুষ তারা চাপা পড়ে রয়েছেন, তাদের মৃতদেহ উদ্ধার করা যাবে এমন কিন্তু স্থানীয় প্রশাসন তারা জানাচ্ছেন। ফলে যে 276 জনের মৃত্যুর খবর আমরা পাচ্ছি সেই মৃত্যুর সংখ্যাটা কিন্তু আরো বাড়বে। আর এই অবস্থায় যারা বিপর্যয়ের মধ্যে পড়েছেন তাদের পাশে দাঁড়ানোর জন্যই মূলত রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী তারা দিল্লি থেকে ওয়েনারের উদ্দেশ্যে রওনা হয়েছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।